নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। 2024-এর 33শে জুলাই ছিল জনজোয়ারের একদিন। শুক্রবার জুমার পরপর লোকে লোকারণ্য হয় রাজপথ। সারা দেশের পথঘাট এদিন জনতার দখলে চলে যায়। এদিনের ঘোষিত কর্মসূচি ছিল প্রার্থনা ও গণমিছিল। মসজিদে মসজিদে জুমার নামাজে দোয়া করা হয় হতাহতদের জন্য। নামাজ শেষে বের হয় গণমিছিল। ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানায় হেফাজতে ইসলাম। আমাদের ভাইদেরকে মারছে, সেই প্রতিবাদে আমরা রাজপথে আসছি। আমাদের ভাইদের আপনারা দেখছেন গুলি করছে ডাইরেক্ট। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দ্রোহযাত্রা কর্মসূচিতে অংশ নেয় বিপুল মানুষ। গানে, গ্রাফিতিতে জোর জবরদস্তির বিরুদ্ধে অবস্থান জানান দেন নাগরিকরা। মেডিকেলের প্রচুর শিক্ষার্থী সামিল হন এদিনের কর্মসূচিতে। রাষ্ট্র সংস্কার চাই, কারণ সরকার প্রশাসনকে সঠিকভাবে ব্যবহারে ব্যর্থ। ধানমন্ডিতে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের পরিবেশনা নজর কাড়ে বাসিন্দাদের। বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় বিভিন্ন স্থানে বিক্ষোভে জড়ো হন মানুষ। রাজুক কলেজের সামনে শিক্ষার্থীদের বর্ষা স্নাত দ্রোহের আগুন উত্তাপ ছড়ায় চারদিকে। উত্তরায় গণমিছিলে সরাসরি গুলি চালায় আওয়ামী লীগের কর্মীরা। নৃশংস হামলা চলে খুলনা ও হবিগঞ্জে। সিলেট সহ আরও অনেক জেলাতেও বাধার খবর আসে। চট্টগ্রামে নিউ মার্কেটে ছাত্র জনতার বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল সহ অন্যান্য স্থানে প্রতিকূলতা পেরিয়ে আন্দোলনে নামেন অগণিত মানুষ। দেশি বিদেশি পত্রপত্রিকাগুলো এদিন খবর দেয় বাংলাদেশের কোটা আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হতে চলেছে। যেহেতু জনগণের শক্তিতে সেই সরকার ছিল না, ভারতের শক্তিতে এই সরকার টিকে ছিল। ফলে আপনি যখন এই সরকারের বিরুদ্ধে ফাইট করতেছেন, তাহলে আপনার এইটা শুধু কেবল আপনার দেশের ঘটনা না, এটার একটা আন্তর্জাতিক বা ভূ রাজনৈতিক ইম্প্যাক্টও আছে। ফলে এই লড়াইটা কিন্তু এই জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ফলে অবশ্যই এই লড়াইটা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।